হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওর শুরুতে সাহসীকে আমরা রেস্টুরেন্টে দেখি, যেখানে সে ফেমাস পারফিউমারের কাছ থেকে অল্প ভেঞ্জাইনেশন নিতে এসেছিল। বাট এই পার্সন তো তার কথাই শোনে না অ্যান্ড বলে, তুমি দেখতে পাচ্ছ না আমি ব্যস্ত আছি, তাই এখন এখান থেকে যাও। তখনই সেখানে মিস্টার ফ্রাং আসে অ্যান্ড সে নিজের পরিচয় দেওয়ার পর বলে, যদি আপনি অল্প ভেঞ্জাইনেশন আমাদেরকে দিয়ে দেন তাহলে এই নেকলেসটি আমি আপনাকে দেবো, যা আপনি অনেক দিন ধরেই খুঁজছেন। আর যা দেখার পর ওই পার্সন তাদের ভেঞ্জাইনেশন দেওয়ার জন্য রাজি হয়ে যায় অ্যান্ড সেখান থেকে যাওয়ার সময় সাহসী তাকে জিজ্ঞাসা করে, ওই নেকলেসটি কি এতটাই দামি ছিল? ফ্রাং বলে, হ্যাঁ, বাট তোমার থেকে বেশি নয়। অ্যান্ড তাকে রিওয়ার্ড দেওয়ার জন্য সাহসী তাকে কিস করে সেখান থেকে চলে যায়। এরপর সে তার পারফিউম বানানোর জন্য দিন রাত পরিশ্রম করা শুরু করে অ্যান্ড এটাতে তার টিম মেম্বারও অনেক হেল্প করে তার। অ্যান্ড কয়েকদিনের কন্টিনিউ পরিশ্রমের পর সে ফাইনালি পারফিউম রেডি হয়ে গিয়েছে। ইভেন তো মিস্টার ফাংও তার উপর প্রাউড ফিল করছিল। অ্যান্ড শুধু তাই নয়, এই পারফিউমটি গত কয়েক বছরের রেকর্ড ভেঙে দিয়েছিল। ইভেন তো সমস্ত অনলাইন ক্রিয়েটাররাও এই পারফিউমের ব্যাপারেই কথা বলছিল, যার কারণে সাহসী অ্যান্ড ফাং অনেক বেশি হ্যাপি ছিল, তার সাথে সাথে তার টিম মেম্বারও। এরপর আমাদেরকে নাইটের সিন দেখানো হয়, যেখানে মিস্টার ফাং সাহসীকে ডিনার ট্রিট করে অ্যান্ড সে এখানে তাকে একটি নেকলেস গিফট করে। আর যখন সে সেটা দেখে, সেখানেও ঠিক একটি এক্স মার্ক ছিল, যেমনটি ওই আগের নেকলেসটিতে ছিল, যা সে ওই ফেমাস পারফিউমারকে দিয়েছিল। মিস্টার ফাং জানায়, এইসব আমার মমের লিমিটেড এডিশনাল জুয়েলারি, যা শুনে সে বুঝে যায় যে এটা অনেক বেশি এক্সপেন্সিভ, তাই সে সেটা নিতেও হেজিটেট বোধ করছিল। বাট সে এটাও বুঝতে পারছিল, যখন এত এক্সপেন্সিভ জিনিস সে তাকে দিচ্ছে, তাও আবার তার মমের, তার মানে সে তার জন্য কত বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড সে তাকে বলে, আমি এটা সামনে রাখবো। নেক্সট সিন আমাদেরকে তাদের রোমান্সে দেখানো হয়, যেখানে তারা রোমান্টিক নাইট স্পেন্ড করে। অ্যান্ড নেক্সট ডে যখন সাহসীর চোখ খোলে, তার পাশ ফাংকে দেখে তার অনেক বেশি ভালো লাগছিল অ্যান্ড ভালোবাসার নজরে এসে তাকে দেখে যাচ্ছিল আর তাকে কিস করে সেখান থেকে উঠে যায় আর অনেক ভালোবাসার সাথে তার জন্য ব্রেকফাস্টও বানায়। অ্যান্ড যা টেবিলে সাজিয়ে সে সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই মিস্টার ফাং পেছন থেকে এসে তাকে হাগ করে নেয় অ্যান্ড বলে, কোথায় যাচ্ছ? তুমি কি আমার রেসপন্সিবিলিটি নেবে না? তাই সাহসীও তার সাথে বসে ব্রেকফাস্ট করতেই যাচ্ছিল, তখনই ফাংয়ের কাছে লেঞ্জের কল আসে অ্যান্ড তাকে একটি ব্যাড নিউজ শোনায়। সে তাড়াতাড়ি করে নিজের ল্যাপটপ ওপেন করে। সোশ্যাল মিডিয়াতে এখন একটি রিউমার ছড়িয়ে পড়েছিল যে সাহসী প্রথমে তো চ্যানের সাথে রিলেশনে ছিল, তারপর টাকার জন্য মিস্টার ফাংয়ের পেছনে পড়েছে। এই মেয়েটি শুধুমাত্র তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে চায়। মিস্টার ফাং তার ল্যাপটপ বন্ধ করে বলে, তুমি চিন্তা করো না, আমি আছি তো। সাহসী বলে, আমার চিন্তা এই ব্যাপারে নিয়ে যে এইসব করছেটা কি। অ্যান্ড সে অনেক ভাবার পর বলে, কোথাও লি ফ্যাং মানে চ্যানেল মম করাচ্ছে। মিস্টার ফাং বলে, সত্যি কি তোমার এমনটা মনে হয়? তাহলে আমি ইনভেস্টিগেশন অবশ্যই করাবো। আর লিঞ্চিকে কল করে এই টপিকটি ডিলিট করতে বলে। নেক্সট সিনে আমরা লি ফ্যাংকে দেখি, যে কোনো পার্সনকে বলছিল, যাই হয়ে যাক না কেন এই টপিকটা ডিলিট যেন না হয়, কারণ মনে রাখবে তুমি আমার কাছ থেকে এটার জন্য টাকা নিয়েছিলে। যখন সে গুসানকে সেখানে দেখে, কল কেটে দেয়, বাট তার আগেই গুসানসের সমস্ত কিছু শুনে নিয়েছিল অ্যান্ড তাকে বলে, তার মানে এই সব কিছু তুমি করিয়েছো। তোমার কেন এমনটা মনে হয় যে ফাং এই ব্যাপারে জানতে পারবে না? লি ফ্যাং বলে, জানলেও কি, সে আমাদের ছেলের সাথে যা করেছে তা একদমই ঠিক করেনি। আমি তার কেরিয়ার নষ্ট করতে চাই। সুশান তাকে বুঝিয়ে বলে, যা হয়েছে তা ভুলে যাও। তুমি ভালো করে জানো তার সাথে পাঙ্গা নিয়ে আমরা কিছু করতে পারবো না, তাই যা হয়েছে তা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। যা শুনে লি ফ্যাং অনেক রেগে এটা বলে সেখান থেকে চলে যায়। এত সহজে আমি তাকে যেতে দেবো না। বাট গুসানসিকে হ্যাপি দেখাচ্ছিল, যেমন কি সে এমনটাই চাইছিল। অন্যদিকে আমরা ফাংকে দেখি, যেখানে রিপোর্টারদের সামনে এটা ক্লিয়ার করছিল, চ্যান অ্যান্ড সাহসীর মধ্যে আগে কি সম্পর্ক ছিল তা আমি জানি, অ্যান্ড প্রেজেন্ট টাইমে আমাদের সম্পর্কে তা কোনো এফেক্ট ফেলবে না। আর যদি কেউ আবারও আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে রিউমার ছড়াতে চায়, তাহলে আমি তার এগেনস্টে লিগাল অ্যাকশন নেব। যা শুনে সাহসীর অনেক বেশি ভালো লাগে। মিডিয়াতে সেখান থেকে যাওয়ার পর সে তাকে বলে, বয়ফ্রেন্ড তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। এরপর নেক্সট ডে সাহসী আরামসে ঘুমোচ্ছিল, তখনই তার কাছে ফাংয়ের কল আসে অ্যান্ড বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে যে আজ আমার সাথে শপিং এ যাবে। তাই সাহসীও তাড়াতাড়ি করে উঠে পড়ে। এরপর নেক্সট সিনে আমরা দেখি বাং তার চোখ বন্ধ করে এক জায়গাতে নিয়ে আসে অ্যান্ড জায়গাটা ভালো করে ডেকোরেশন করা ছিল। আর দেখতে দেখতে সেখানে অনেক লোক চলে আসে, যখন কি সাহসী বুঝতে পারছিল না যে কি হচ্ছে। তখনই মিস্টার ফাং বুকে নিয়ে তার দিকে এগিয়ে আসে। সাউসি বুঝতে পারছিল না যে কি হচ্ছে অ্যান্ড অনেক রোমান্টিকলি সে তাকে প্রপোজ করে, উইল ইউ ম্যারি মি? অ্যান্ড এখানে সাউসিও ইয়েস বলে দেয়। আর বুলেট কমেন্টে বলছিল, ওয়াও কত রোমান্টিক, তাই না? এই সব কিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতেই পারিনি। ওয়াও কত সুন্দর সব কিছু। অ্যান্ড যখন মিস্টার ফাং তাকে রিং পড়াচ্ছিল, তখনও বুলেট কমেন্ট বলে যাচ্ছিল, বাট সাউসির ব্যাড লাগ যে তার মন ভাঙতে চলেছে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই লিঞ্চি এসে মিস্টার ফাং এর কানে কিছু
বলে। আর যা শোনা মাত্রই মিস্টার ফাং পুনরায় তার হাত থেকে আংটি খুলে নেয় অ্যান্ড যাওয়ার আগে বলে যায়, যতক্ষণ না আমি আসি প্লিজ আমার জন্য ওয়েট করবে। তার এভাবে হঠাৎই চলে যাওয়ার কারণে সাহসী অনেক বেশি হার্ট হয়েছিল। ইভেন তো তার ফোনও সুইচ অফ বলছিল। সাহসী সেখানে বসে তার আসার অপেক্ষা করছিল। তখনই বাং সোশ্যাল মিডিয়াতে একটি ট্রেন্ডিং নিউজ দেখে যে মিস্টার ফাং তার পুরনো প্রেমিকাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছে। আর তাড়াতাড়ি করে এই নিউজটি সে সাহসীকে দেখায়, যা দেখে তো সাহসীর মনই ভেঙে যায়। গ্র্যান্ডপারও অনেক বেশি খারাপ লাগে অ্যান্ড বলে চলো তার আসার অপেক্ষা করে আর কোনো লাভ নেই। নেক্সট সিনে একটা রাত চলে গিয়েছিল, বাট মিস্টার ফাং এর তো আসার কোনো নামই ছিল না। অ্যান্ড বেচারে সাহসী তার জন্যই ওয়েট করে যাচ্ছিল। তখনই তার মনে পড়ে যে একবার ফাং তাকে বলেছিল যে সেকেন্ড ফ্লোরে যেন সে না যায়। সেভাবে সেকেন্ড ফ্লোরে কি এমন আছে যে মিস্টার ফাং আমাকে যেতে মানা করলো। আর যখন সে যায় সেখানে একটি রুম দেখে যা ইয়াও ইয়াও এর জিনিসে ভরে পড়েছিল। আর এইসব দেখে তার চ্যানেল বলা কথা মনে পড়ে, যখন সে তাকে বলেছিল আমার আঙ্কেল একটি মেয়েকেই পছন্দ করে আর তার জায়গা তুমি কখনোই নিতে পারবে না প্রেজেন্ট টাইমে। সাহসী ভাবছিল তার মানে ফাং সবসময় ওই মেয়েটি ফিরে আসার অপেক্ষায় ছিল। বাট তাহলে আমাদের কি হবে, আমাদের এই রিলেশনের মানেটা কি? নেক্সট সিনে আমরা দেখি যে ফাং এর সাথে দেখা করার জন্য অফিসে যায়, বাট লিঞ্চি তাকে বাইরেই ওয়েট করতে বলে যে ভেতরে বস কোনো গেস্টের সাথে আছে। আর এই গেস্টটি আর কেউ নয় ওই মেয়েটি যার নাম ইয়াও ইয়াও ছিল। আর যা দেখে তো সাহসীর মনই ভেঙে যায়। এখানে ওই মেয়েটি তার দিকে হাত বাড়ায় গ্রিটিংস করার জন্য, বাট সাহসী ফাংকে বলে তোমার কি মনে হয় না আমাকে এক্সপ্লেনেশন দেওয়া দরকার তোমার? যা শুনে মিস্টার ফাং ইয়াও ইয়াওকে কারে ওয়েট করতে বলে অ্যান্ড সেও সেখান দিয়ে চলে যায়। আর মিস্টার ফাং একটি চেক বের করে সাহসীকে দিয়ে বলে এটা কম্পেনসেট ভেবে নাও, লেঞ্চি এটা না অ্যান্ড তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। যখন কি সাহসীর তো বিশ্বাসই হচ্ছিল না, ইভেন তো তার চোখে পানি চলে আসে অ্যান্ড মিস্টার ফাং এর সাথে কাটানো সমস্ত স্মৃতি তার মনে পড়ছিল আর বুঝতে পারছিল না তার মানে কি এই সব কিছু নাটক ছিল। ইভেন তো বুলেট কমেন্টও তাকে সান্ত্বনা দিচ্ছিল যে তার কথা বিশ্বাস করো না, কারণ সে নিশ্চয়ই মিথ্যে বলছে। বাট তাও সাহসীর তো মনই ভেঙে গিয়েছিল। বাট শেষবারের মতো সে মিস্টার ফাং এর পেছনে আসে, যেখানে মিস্টার ফাং ইয়াও ইয়াও এর সাথে টাইম স্পেন্ড করছিল। আর সাহসী সেখানে এসে তাকে বলে সত্যি কি দিনে তোমার মনে কি আমার জন্য কোনো জায়গা হয়নি? তোমার ওই সমস্ত ভালোবাসা সবকিছু কি মিথ্যে ছিল? মিস্টার ফাং কিছু বলতো তার আগেই ইয়াও ইয়াও বলে মিস সাহসী আমি বুঝতে পারছি আমার ফিরে আসার জন্য আপনি অনেক বেশি হার্ট হয়েছেন, বাট আমরা একে অপরকে পছন্দ করি, তাই তোমার জন্য এটাই ভালো হবে তুমি আমাদের মাঝে না আসো। তখনই সাহসীর ওপর একটি বাল্ব পড়তে যাচ্ছিল, তখনই ফাং এসে তাকে বাঁচায় অ্যান্ড সে বলে দেখেছো আমি জানি তুমি আমাকে ভালোবাসো, নয়তো নিজের জীবন ঝুঁকিতে ফেলে তুমি আমার প্রাণ কেন বাঁচাবে? বাট ফাং বলে যদি তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো তাহলে আমি ঠিক এমনটাই করতাম, তাই প্লিজ আমাদেরকে ডিস্টার্ব করো না। অ্যান্ড ইয়াও ইয়াওকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর বেচারা সাহসী তার এটা শেষ চেষ্টা ছিল আর সেও বুঝে গিয়েছিল যে মিস্টার ফাং তার সাথে চিট করেছে। সাহসী সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই তার হাতের ব্রেসলেটের উপর নজর যায় আর সে ভাবে যখন মিস্টার ফাং তাকে এটা পরিয়েছিল, এটাও ভাবে যে ফাং তাকে কিভাবে ঠকালো, সেই জন্য ওই ব্রেসলেটটি খুলে সেখানে এই ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়, কারণ সে নিজের জীবন থেকে ফাং এর চ্যাপ্টার ক্লোজ করে দিতে চাইছিল। নেক্সট ডে সে ব্রিটেন যাওয়ার জন্য সমস্ত জিনিস প্যাক করে নিয়েছিল। বাং তাকে যেতে না বলে, বাট সাহসী বলে সময় এসে গেছে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য। এরপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লেন্সিও কল করে এই খবরটা মিস্টার ফাংকে জানিয়ে দেয়। তখন সেখানে ইয়াও ইয়াও আসে যে তাকে সিরিয়াস করার চেষ্টা করছিল, ইভেন তো তাকে কিসও করতে চাইছিল সে, বাট জানি না মিস্টার ফাং এর মাথায় চলছিল ওটা কি। সে মিটিং এর বাহানা করে সেখান থেকে চলে যায়। নেক্সট দিনে আমরা গুশ অ্যান্ডশিকে দেখি যে এইসব ব্যাপারে তার ড্যাডকে বলে, আর ড্যাড মিস্টার ফাং এর উপর অনেক বেশি রেগে যায় যে সে এমনটা কি করে করতে পারে, যে মেয়ে আজ থেকে কয়েক বছর আগে তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল অ্যান্ড আজ হঠাৎই সে ফিরে আসার পর ফাং সাহসীকে কেন ছাড়লো? সে আমার ছেলে হয়ে এত বোকার মতো কাজ কি করে করতে পারে? বাট গুস অ্যান্সি বলে ড্যাড এটা তার পার্সোনাল ম্যাটার, তাই আমার মনে হয় এটাতে আমাদের ইন্টারফেয়ার করা উচিত হবে না। ড্যাড বলে ওই মেয়েটিকে আমার সামনে নিয়ে আসো, আমি তাকে দেখতে চাই। নেক্সট ইয়াও ইয়াও ফাংকে কল করে বলে তোমার ড্যাড আমাকে ওনার বাসায় রাখছে, আমার অনেক বেশি ভয় লাগছে যে তিনি আমার সাথে কি করবেন, প্লিজ তুমি কি আসতে পারবে? বাট কল করার সাথে সাথে তার শয়তানি স্মাইল থেকে মনে হচ্ছিল তার প্ল্যান অন্য কিছু। নেক্সট দিনে আমরা ইয়াও ইয়াওকে ড্যাডের সামনে দেখি যে তাকে বলছিল আমার ছেলেকে ছাড়ার জন্য তুমি কত টাকা নেবে? বাট সে বলে আমি শুধুমাত্র ফাংকে চাই, টাকা নয়, কারণ আমি তাকে ভালোবাসি। তখন সেখানে ফাং চলে আসছে। ড্যাড বলে যদি মেয়েটা এখানে না থাকতো হয়তো তুমি এই বাসাতে কখনো পাও রাখতে না। তোমার ড্যাড এখন বুড়ো হয়ে গিয়েছে, তাই তোমার কি মনে হয় না কখনো আমার সাথে বসে তোমার লাঞ্চ করা দরকার, আমাকে কোম্পানি দেওয়া দরকার?
আর কতদিন ভাই বাঁচবো। যা শুনে ইয়াও ইয়াও তাকে ইনসিস্ট করা শুরু করে দেয় যে তোমার ড্যাডির সাথে টাইম কাটানো দরকার এন্ড আজ থেকে এখানেই তুমি লাঞ্চ করবে। আর যেটার জন্য মিস্টার ফাংও রাজি হয়ে যায়। যা শুনে তো ড্যাড তাড়াতাড়ি করে তার ফেভারিট ডিশ বানাতে বলে, যা তার মম তাকে সবসময় বানিয়ে দিত। যা শুনে ফাং বলে, ড্যাড আজও আপনার মনে আছে? ড্যাড বলে, হ্যাঁ, কারণ আমি কিছু কোনোদিনও বলি না। ইয়াও ইয়াও খাবার বানানোর জন্য কিচেনে চলে যায় অ্যান্ড লি ফ্যাং বলে আমিও তাকে হেল্প করছি গিয়ে। বাট সে যেভাবে দেখছিল মনে হচ্ছিল কিছু তো একটা খিচড়ি পাকছে। আর বাসার বাইরে সাহসীকে দেখি যে দূরবীন নিয়ে তাদের উপর নজর রাখছিল, বাট তেমন কিছু দেখতে পাচ্ছি না। ফাং তাকে বলে তুমি ফিরে কেন এলে? সাহসী বলে ফাং একবার আমার হ্যাপি এন্ডিং করেছিল, তাই আমিও তার হ্যাপি এন্ডিং করতে চাই। এপিসোডের শুরুতে আমরা ইয়াও ইয়াওকে দেখি যে কিচেনে ছিল আর তাকে দেখে মনে হচ্ছিল কিছু তো একটা খিচড়ি পাকাচ্ছে সে। এরপর সে খাবার নিয়ে আসে, বাট এখানে লি ফ্যাং তার প্রশংসা করার জায়গায় তাকে টেস্ট করে বলে এই খাবারে এমন কি স্পেশাল আছে। গু সেন্সি খাওয়ার জন্য মেয়েটিকে ভিনেগার নিয়ে আসতে বলে। লি ফ্যাং বলে এই ফ্যামিলিতে তুমি এক পার্সন যে খাবারের সাথে ভিনেগার ইউজ করে, এটার ইউজ কম করো কারণ স্টমাকের জন্য এটা এতটাও ভালো নয়। আর বাইরে থেকে এই সবের উপর নজর রাখছিল সাহসী, বাট তার কিছু গোলমাল মনে হচ্ছিল না। তখনই বুলেট কমেন্টস বলে আজ তার দু ভাইয়ের মধ্যে ভালো রকম একটি তামাশা হতে চলেছে কারণ খাবারে বিষ মেশানো হয়েছে। যা শুনে সাহসী অনেক বেশি ভয় পেয়ে যায় যে মিস্টার ফাং বিপদে আছে অ্যান্ড সে বাসার ভেতরে যেতে চাইছিল। তখনই তার সামনে কেউ এসে দাঁড়ায়। অন্যদিকে বাসার ভেতরে আমাদেরকে দেখানো হয় যেখানে ড্যাড কোনো ইনভেস্টমেন্টের কথা বলছিল। গু সেন্সি বলে এটাতে আমি কোনো রকম ইনভেস্টমেন্টের জন্য রাজি নই কারণ এটা একটা ভুল ডিসিশন। ফাং বলে আচ্ছা তোমার কি মনে হয় তুমি আমার থেকে বেশি কোয়ালিফাইড নাকি খুব তাড়াতাড়ি এই গ্রুপে তুমি আমার জায়গাটা নিয়ে নেবে? গু সেন্সি বলে ফিউচারের ব্যাপারে কে বা বলতে পারে, বাট ড্যাড বুঝতে পারছিল না যে তারা ঝগড়া কেন করছে। তখনই গু সেন্সির শরীর অসুস্থ হয়ে পড়ে। ড্যাড বলে কি হলো তোমার, তুমি ঠিক আছো? ফাং বলে মনে হয় তাকে বিষ দেওয়া হয়েছে। যা শোনা মাত্রই ইয়াওয়ের তো হাওয়ায় উড়ে গিয়েছিল। গু সেন্সি বলে এই বৃষ্টি নিশ্চয়ই তুমিই দিয়েছো। ফাং বলে যেটা তুমি আমাকে দিতে চাইছিলে আমি তোমাকে দিয়েছি। কেমন লেগেছে? খারাপ লেগেছে বুঝি? ড্যাড তাড়াতাড়ি করে মেয়েটকে অ্যাম্বুলেন্সকে কল করতে বলে, বাট মেয়েড এসে জানায় সিগন্যাল নেই। ফাং বলে এটাও তারই কাজ, কারণ যখন আমি বিষকে অসুস্থ হয়ে পড়বো যাতে ঠিক টাইমে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া না হয় তার জন্যই সে এমনটা করিয়েছে। আর সেখানে বসে থাকা ইয়াও ইয়াও যে তাকে বলে ফাং আমার অনেক বেশি ভয় লাগছে, আমাদের তাড়াতাড়ি করে তোমার ভাইকে হসপিটালে নিয়ে যাওয়া দরকার। ফাং বলে আচ্ছা তোমার কি মনে হয় না তুমি তাকে নিয়ে একটু বেশি চিন্তা করছো? অ্যান্ড তাকে ভিডিও দেখায় যেখানে গু সেন্সি অ্যান্ড সে প্ল্যানিং করছিল যে কিভাবে ফাংকে বাসায় ডাকা হবে আর তারপর তাকে খাওয়ার জন্য বলা হবে যাতে বিষ মিশিয়ে দেওয়া হবে। আর এইসবের পিছনে যে আমাদের হাত আছে তা কেউ সন্দেহ করবে না কারণ আমি আগেই ফাংয়ের ব্যাপারে বলে লি ফ্যাংকে তার এগেনস্ট করে দিয়েছি। আর যদি এমনটা হয় সবাই তার উপরই সন্দেহ করবে। অ্যান্ড চ্যানের কথা তুমি ভাবো না, তাকে আমি জেল থেকে কখনো বাইরেই আসতে দেবো না। আর তুমি তো আছোই যে আমাদের নতুন সন্তানকে এই পৃথিবীতে নিয়ে আসবে যে এইসব বিশাল সম্পত্তির মালিক হবে। এইসব শুনে ড্যাডের অনেক বেশি রাগ হয় ইয়াও ইয়াও এর ওপর। অ্যান্ড এখানে ফাং বলে আমি তোমাকে ইয়াও ইয়াও বলবো নাকি গু সেন্সির মিস্ট্রেস চাওপিন। ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি এই মেয়েটি যার নাম চাওফিন ছিল সে আর কেউ নয় যে ফার্স্ট থেকেই গু সেন্সির সমস্ত প্ল্যানে তাকে সাহায্য করেছিল। ফাং বলে তুমি প্লাস্টিক সার্জারি দ্বারা তার ফেস তো বদলে দিয়েছো, তুমি কি ভেবেছো তোমার প্ল্যান ফুল প্রুফ? লি ফ্যাং বলে তোমার খাওয়ারে বিষ আমি মিশিয়েছি। গু সেন্সি বলে বাট তুমি এমনটা কেন করলে? ফাং বলে কারণ একদিন আগে আমি এই ভিডিওটি তোমার ওয়াইফকে পাঠিয়ে দিয়েছিলাম। লি ফ্যাং বলে আমাদের বিয়ে এত বছর হয়ে গেল তাই আমি ভালো করে জানি তুমি তোমার ইম্পর্টেন্ট জিনিস কোথায় রাখো। অ্যান্ড কাল রাতেই আমি ওই বিষের বটলটা বদলে দিয়েছিলাম অ্যান্ড বিষ ফাংয়ের খাবারে নয় বরং তোমার ভিনেগারের বটলে ছিল। প্রথমে তো যখন ফাং আমাকে এমনটা করতে বলে আমি তখন মানা করেছিলাম, বাট পরে ভাবলাম যখন তুমি তোমার ছেলেকেই ছাড়লে না তাহলে আমি তোমাকে কেন ছাড়বো? আর আমার একটাই উইকনেস আমার ছেলে, তাই তোমাকে মারার পর যদি আমাকে জেলেও যেতে হয় তাহলে আমার কোনো আফসোস থাকবে না। অ্যান্ড বাসার বাইরে এই সব কিছু ক্যামেরার থ্রু লিঞ্চি এই সাহসীকে দেখাচ্ছিল। লি ফ্যাং তার ড্যাডকে কথা শোনা শুরু করে যে এই সব কিছু আপনার জন্য হয়েছে কারণ আপনি সবসময় আমার থেকে ফাং অ্যান্ড তার মমকে ইম্পর্টেন্ট দিয়েছেন। আমি এই বাসার বড় ছেলে, সব কিছুর উপর ফার্স্টে আমার অধিকার ছিল, বাট আপনি আমাকে কি দিলেন? ফাং বলে সেই জন্যই তুমি আমার মমের অ্যাক্সিডেন্ট করিয়ে দিলে। গু সেন্সি বলে আমি তো তোমাকেও মারতে চেয়েছিলাম বাট তুমি বেঁচে গেলে। আর বাইরে দাঁড়িয়ে থাকা সাহসীও এই সব কিছু দেখে নেয়। লিঞ্চি বলে ইয়াং মাস্টারের কাছে এত মাইন্ড থাকা সত্ত্বেও তাকে নিয়ে তোমার এত কেন চিন্তা হচ্ছিল? লিঞ্চি তাকে জিজ্ঞাসা করে মিস সাউসি আপনি এই ভিডিওটি বসকে সেন্ড করেছিলেন তাই না? তাহলে আপনি এখানে দাঁড়িয়ে থেকে ওনার এক্সপ্রেশন শুনে কেন নিচ্ছেন না? ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি যেখানে লিঞ্চি ফাংকে এসে জানায় চাওফিনের একটি ভিডিও রিসিভ হয়েছে, তাও আবার একটি আননোন নাম্বার থেকে। প্রেজেন্ট টাইমে সাউসি তাকে বলে এখানে দাঁড়িয়ে থেকে আমার কোনো লাভ নেই অ্যান্ড প্লিজ আমি যে এখানে এসেছিলাম এটা তাকে বলো না।
অ্যান্ড যাওয়ার আগে সে একবার ফাংয়ের বাসার দিকে দেখে অ্যান্ড তার সাথে কাটানো সমস্ত পুরনো স্মৃতি তার মনে পড়ছিল যে প্রত্যেকবার সে তার হেল্প করেছে, তাকে ভালোবাসা ফিল করিয়েছে। তারপর সেটাও হবে যখন ফাং তার মন ভেঙে গিয়েছিল, যা তার জন্য অনেক বেশি কষ্টের ছিল, আর সে এখন ফাংকে কোনো রকম মাফ করতে চাইছিল না। এরপর সে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই ওই মিস্টিরিয়াস পার্সনের সাথে তার দেখা হয়, যার ব্যাপারে ফাং তাকে বলেছিল যে কত বছর ধরে সে তাকে খুঁজে যাচ্ছে, কারণ তার মমের অ্যাক্সিডেন্ট ওই পার্সনটি নিজের চোখে দেখেছিল। অ্যান্ড প্রেজেন্ট টাইমে সাহসী ওই পার্সনকে আওয়াজ দিয়ে বলে, তুমি সেই না যে গুস অ্যান্সির জন্য অনেক খারাপ কাজ করেছো? কোনো ব্যাপার নয়, আমি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই ওনারা চলে আসবেন। যা শুনে ওই পার্সনটি দৌড়ানো শুরু করে দেয়, আর সাহসী বুঝে যায় যে এটা ওই পার্সন, তাই ফাংকে নিয়ে তাকে ফলো করে। কিছু দূর যাওয়ার পর ভিড়ের মধ্যে ওই পার্সনটি হারিয়ে যায়। তখনই বুলেট কমেন্ট সাহসীকে বলে, ওই পার্সনটি এখানেই আছে, তুমি তোমার নোজ ইউজ করো, কারণ সে যে পারফিউমটি লাগিয়েছে তা তুমি ভালো করে স্মেল করতে পারবে। আর সাহসীও ঠিক এমনটাই করে, আর সে ওই পার্সনকে দেখতেও পেয়ে যায় যে তার মাস্ক অ্যান্ড কোট খুলে দিয়েছিল যাতে তারা তাকে চিনতে না পারে। এরপর তারা তাকে শক দিয়ে অজ্ঞান করে নিজেদের সাথে নিয়ে যায়। সাহসী বলে এবার এই পার্সনকে পুলিশের হাতে তুলে দিয়ে সে তার ভাইকে শাস্তি দিতে পারবে। এরপর যখন সে ফিরছিল সেখানে তার ফাংয়ের সাথে দেখা হয়। ফাং তাকে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য নিজের সাথে নিয়ে যাচ্ছিল, বাট সে যায় না, তাই সে সেখানেই তার সামনে এক্সপ্লেনেশন দেওয়া শুরু করে যে আমি তোমাকে এই ব্যাপারে বলতে চাইছিলাম, বাট যদি আমি তোমাকে বলে দিতাম তাও তুমি আমারই সাথ দিতে, আর যার কারণে তারা আমার উপর বিশ্বাসই করতে না যে তাদের প্ল্যানে আমি ফেঁসে গিয়েছি। সাহসী বলে, তার মানে তুমি প্রথম থেকেই জানতে যে সে ফেক ইয়াও ইয়াও? ওয়েল, এখন আর আমার কিছুই যায় আসে না, কারণ তুমি আমাকে সেই যোগ্য মনে করোনি যে নিজের প্ল্যানের ব্যাপারে আমাকে বলবে, আর নাই তুমি আমার ফিলিংস বুঝলে। এটা বলে সে জায়গা দিয়ে চলেই যাচ্ছিল, বাট গোজিন অনেক বেশি ইমোশনাল হয়ে তাকে ব্যাক হাক করে নেয় আর বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। সাহসীর চোখে পানি ছিল, বাট তাও সে তার হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। আর বেচারা ফাং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে যেতে দেখছিল, অ্যান্ড তার সাথে কাটানো সমস্ত স্মৃতি তার মনে পড়ছিল যে কিভাবে সব সময় সাহসী তার সাথ দিয়েছে অ্যান্ড তাকে সবসময় হ্যাপি রাখার চেষ্টা করেছে। এরপর নেক্সট সিনে অ্যাসিস্ট্যান্ট লিঞ্চি এসে জানায় গুস অ্যান্সির নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়ে গিয়েছে, বাট সে বেঁচে গিয়েছে, অ্যান্ড ওই মিস্টিরিয়াস পার্সনকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, আর চাওপিন লি ফ্যাংকে পুলিশের কাস্টাডিতে রাখা হয়েছে। ফাং বলে, লি ফ্যাং এর জন্য ভালো দেখে লয়ার হায়ার করো। যাওয়ার আগে লিঞ্চি ফাংকে জিজ্ঞাসা করে, বস আপনি কি মিস সাউসিকে আটকাবেন না? সে বলে টাইম এসে গিয়েছে যে সে এখন নিজের লাইফটি নিজের মতো করে বাঁচুক। নেক্সট সিনে মিস্টার ফাং ড্যাডের সাথে দেখা করতে এসেছিল, অ্যান্ড তাকে হঠাৎই দেখে ড্যাড খুশি হয়ে যায় অ্যান্ড বলে, তুমি? মিস্টার ফাং বলে, আপনি আমাকে ডেকেছিলেন। ড্যাড বলে, তুমি লয়ারের সাথে দেখা করে নিও, কারণ আমি আমার সমস্ত শেয়ার তোমার নামে লিখে দিয়েছি। আমি বুঝতে পেরে গিয়েছি যে তোমার সাথে আমি কত ভুল করেছি, তাই প্লিজ তুমি যদি পারো নিজের ড্যাডকে ক্ষমা করে দিও। তুমি কি তোমার ড্যাডকে ক্ষমা করবে না? ফাং বলে, আপনি আগে থেকে সব কিছু জানতেন, তারপরেও চুপ ছিলেন, তাই আমার থেকে ক্ষমা নয় বরং আমার মমকে সরি বলা দরকার আপনার, যা হয়তো আর কখনোই সম্ভব নয়। এটা বলে সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল। ড্যাড তাকে আটকায় অ্যান্ড বলে, প্লিজ আমাকে ঘৃণা করো না। মিস্টার ফাং এর চোখে পানি ছিল, সে ড্যাডের কিছু কথা জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে কয়েক মাসের পরের সিন দেখানো হয় যেখানে সাহসী ফিরে এসেছিল, অ্যান্ড এইবারে সে সাকসেস ছিল, তার সাথে সাথে পাওয়ারফুলও, ইভেন তো নিজের একটি কোম্পানিও শুরু করে দিয়েছিল, আর যা অনেক বেশি ফেমাসও হয়ে গিয়েছিল। চায়না ফিরে সে নিজের পুরনো বাসাটি ভিজিট করতে চাইছিল, বাট আফসোস সেই বাসাটির ভেতরে যেতে পারবে না, কারণ ব্রিটেন যাওয়ার আগেই সে বাসাটি বিক্রি করে দিয়েছিল। অ্যান্ড বাইরে থেকে বাসাটি দেখার পর সে সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই হঠাৎই বাসার দরজাটি খোলে, অ্যান্ড ভেতরে কেউ নয় মিস্টার ফ্রাঙ্ক ছিল। অ্যান্ড এখানে তারা একে অপরকে দেখে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। মিস্টার ফ্রাঙ্ক তাকে বাসার ভেতরে আসতে বলে, অ্যান্ড সেও চলে যায়। মিস্টার ফ্রাঙ্ক তাকে বলছিল, আমি এই বাসাটা কিনেছি কারণ আমি জানতাম তুমি ফিরে এলে এখানে একদিন না একদিন অবশ্যই আসবে। যখন কি সাহসী তো অবাক ছিল সেখানে নিজের ফটো দেখে, যা ব্রিটেনের ছিল। আর সে বলে, এই ফটোগুলি এখানে কি করে এলো? ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি মিস্টার ফ্রাঙ্ক সবসময় তাকে ফলো করতো অ্যান্ড লুকিয়ে লুকিয়ে তার ফটো তুলতো। প্রেজেন্ট টাইমে সে তাকে সরি বলে যে আমার ইন্টেনশন তোমাকে ডিস্টার্ব করা ছিল না, শুধুমাত্র আমি তোমাকে দেখতে চাইছিলাম। ইভেন তো কিছু বছর আগেও যা হয়েছে তার জন্য তাকে সরি বলে, আর বলে, প্লিজ তুমি কি আমাকে আরেকটা চান্স দিতে পারবে, কারণ আমি তোমার সাথে নতুন করে জীবন শুরু করতে চাই। বাট সাহসী বলে, এমন কোনো ওয়ার্ডস বলো না যা তোমার জন্য আমার হার্টকে মেল্ট করে, কারণ এখন আর এইসব বলে কোনো লাভ হবে না। তখনই মিস্টার ফ্রাঙ্কের কাছে ইয়াও এর কল আসে, যা ইগনোর করে সাহসী সেখান দিয়ে চলেই যাচ্ছিল। এদিকে ইয়াও বলছিল যে লিঞ্চিকে মানা করো, সে আমাকে ডিস্ট্র্যাক্ট করছে। ফাং বলে, সরি এটা তার পার্সোনাল লাইফ, আমি তাদের ইন্টারভিউ কি করে করব। ইয়াও বলে, তুমি কি আমার ব্রাদার নয়? আর এই ওয়ার্ডটা সাহসীও শুনে নেয়। মিস্টার ফাং বলে, আমি তোমাকে কারোর সাথে ইন্ট্রোডিউস করাতে চাই, এটা আমার সিস্টার ইয়াও। অ্যান্ড ইয়াও যখন সাহসীকে দেখে বলে, আরে তুমি ফিরে চলে এসছো, তুমি জানো
প্রত্যেক মাসেই আমার ভাই তোমাকে দেখার জন্য এখানে আসতো এন্ড তোমার হাজারো পিকচার কালেক্ট করে নিয়ে যেত। ওয়েল আমি এখন রাখছি কারণ আমার কোথাও যাওয়ার আছে। মিস্টার ফাং ভালো করে জানতো সাহসীর মনে কনফিউশন চলছে, তাই সে বলে সিম্পল স্টোরি। বিয়ের আগে আমার মম কাউকে ভালোবাসতো অ্যান্ড ওনার বাচ্চার মা হতে চলেছিল, বাট স্কাম একটি আমার মমকে ছেড়ে দেয় অ্যান্ড মমের পেরেন্টস লুকিয়ে ওনার সন্তানকে অন্য কাউকে দিয়ে দেয়, তারপর অন্য কারো দ্বিতীয়বার বিয়ে দিয়ে দেন। মম একবার ইয়াও ইয়াওকে ছিল কনসার্টে দেখেছিল, তখনই চিনতে পেরে গিয়েছিল যে ইয়াও ইয়াও ওনারই মেয়ে। পরে এটা ডিএনএ টেস্ট দ্বারাও প্রমাণ হয়, বাট তার অ্যাডপ্টেড ফ্রেন্ডস এতই ভালো ছিল যে সে তাদের সাথে থাকতে চাইছিল। মম তার ব্যাপারে কাউকেই বলেনি, শুধুমাত্র আমাকে তার আশেপাশে থেকে তার খেয়াল রাখতে বলেছিল। বাট ইয়াও ইয়াও এত বুদ্ধিমান ছিল যে সে নিজেই বুঝতে পেরে গিয়েছিল যে আমি তার ভাই। এটা বলার সাথে সাথে সে পকেট থেকে ব্রেসলেট বের করে, যা দেখে সাহসী ভাবে এটা তো আমি ফেলে দিয়েছিলাম। বাট তা যাওয়ার পর আমরা ফ্ল্যাশব্যাক দ্বারা দেখতে পাই যে মিস্টার ফাং সেটা নিয়ে নিয়েছিল অ্যান্ড প্রেজেন্ট টাইমে এসে কিছু ওয়ার্ডের সাথে তাকে বিয়ের জন্য প্রপোজ করে। বাট সাহসী তার কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। যেতে যেতে সেই ব্যাপারে বাংকেও বলে। বাং বলে তুমি দিন দিন হার্টলেস হয়ে যাচ্ছ। সাহসী বলে আমি কিছু বুঝতেই পারছিলাম না, তাই কিছু না বলেই সেখান থেকে চলে আসছি। তখন সে ফিল করে কেউ যেন তাকে ফলো করছে, আর দেখতে দেখতে সে কিডন্যাপ হয়ে গিয়েছিল। আর কিছুক্ষণ পর সাহসীর ফটোর সাথে মিস্টার ফাং এর কাছে মেসেজ আসে যে সাহসী আমার কাছে আছে, তাই তুমি তাকে যদি জীবিত দেখতে চাও তাহলে পুলিশকে ইনফর্ম না করে এই লোকেশনে চলে এসো। আর যখন মিস্টার ফাং পুলিশ স্টেশনে কল করে সে জানতে পারে গুস অ্যান্সি জেল থেকে পালিয়েছে। এরপর সে তাড়াতাড়ি করে ওই লোকেশনে পৌঁছায় যেখানে গুস অ্যান্সি তার জন্য ওয়েট করছিল অ্যান্ড তাকে দেখে বলে আরে ভাই কতদিন পর তোমার সাথে দেখা হলো, এতদিন তুমি হুইল চেয়ারে বসে থেকে নাটক করেছো, এখন তোমাকে এই হুইল চেয়ারে বসে বসেই মরতে হবে। তখনই সাহসীরও জ্ঞান ফিরে আসে অ্যান্ড গুস অ্যান্সিকে দেখে বলে তুমি অ্যান্ড তার অনেক রেখে তার দিকেই যাচ্ছিল। সে বলে ওয়েট ওখানেই দাঁড়িয়ে যাও, চারিদিকে লেজার লাইন লাগানো আছে, যদি একটার সাথে টাচ হয় তাহলে ধামাকা হবে। বাট তোমাদের ব্যাড লাক যে তোমরা এটা দেখতে পাবে না। চলো আমি তোমাদেরকে একটি অপশন দিচ্ছি অ্যান্ড তাদের দিকে একটি নাইফ ছুড়ে দেয় আর বলে চলো একটা গেম খেলা যাক, তোমাদের দুজনের মধ্যে যে অপরকে মেরে ফেলতে পারবে সেখান থেকে বেঁচে বেরোতে পারবে। এখানে মিস্টার ফাং অ্যান্ড সাহসী একের অপরের দিকে দেখছিল, তখনই সাহসী ওই নাইফটি তুলে নেয়, যখন কি মিস্টার ফাং এর চোখে পানি ছিল। আর সেখানে দাঁড়িয়ে থাকা গুস অ্যান্সি যে বলছিল এখন তুমি নিজের গার্লফ্রেন্ডের হাতেই মরবে, আমার যা দেখতে অনেক বেশি মজাদার লাগবে। যখন কি সাহসী তো প্রথমে ফাং এর কাছে যায় অ্যান্ড তাকে কিস করে আর বলে প্লিজ আমাকে ঘৃণা করো না। আর সে নাইফ নিয়ে আঘাত করতেই যাচ্ছিল, তখনই মিস্টার ফাং তার হাত ধরে নেয় কারণ সে নিজেকে মেরে ফেলতে চাইছিল। মিস্টার ফাং বলে যাই হয়ে যাক না কেন আমি তোমাকে আঘাত করতে দেবো না। গুস অ্যান্সি বলে যদি এমনটাই হয় তাহলে দুজনে একসাথে মরো অ্যান্ড এক্সপ্লোসিভের টাইম 10 মিনিট সেট করে তাদেরকে গুড লাক বলে সেখান থেকে পালিয়ে যায়। সাহসী বলে এখন আমরা কি করব? মিস্টার ফাং নিজের বুদ্ধি কাজে লাগায় অ্যান্ড ভাবে ওই লেজার লাইনগুলি কোথায় কোথায় ছিল অ্যান্ড সাহসীকে প্রমিস করে যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে সেফলি বাইরে বের করব। আর তার ফরহেডে কিস করার পর ওই লাইন্সগুলি বিনা টাচ করে পার হওয়ার চেষ্টা করছিল, যখন কি সাহসী তো তাকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল কারণ এটা অনেক বেশি ডেঞ্জার, কারণ একবার যদি টাচ হয় তাহলে ধামাকা হয়ে যাবে। আর সে চাইছিল না যে মিস্টার ফাং এর কিছু হোক। কিছুক্ষণ মিস্টার ফাং এভাবেই চেষ্টা করে যাচ্ছিল আর আমরা দেখি টাইম হয়ে আসছিল অ্যান্ড এন্ড টাইমে গিয়ে মিস্টার ফাং টাইমিং বন্ধ করে দেয়। আর যা দেখে সাহসী স্বস্তির নিঃশ্বাস ফেলে অ্যান্ড দৌড়ে গিয়ে তাকে হাক করে। বাইরে গুস অ্যান্সি যখন সুইচ প্রেস করে সে বলে ধামাকা কেন হচ্ছে না, তখনই পেছন থেকে লিঞ্চি আসে আর ফাং এর সাথে কথা বলায়। ফাং বলে তুমি লেজার লাইন্সের জাল অনেক সহজ বানিয়েছিলে, যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে কখনোই এমন ভুল করতাম না, তাই এখন তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো কারণ অলমোস্ট পুলিশ চলে আসছে। গুস অ্যান্সি তো বিশ্বাসই করতে পারছিল না যে তার প্ল্যান ফ্লপ হয়ে গিয়েছে। নেক্সট সিনে আমরা দেখি সাহসী ফাং এর কাছে এসে বলে আমি জানতে পারলাম প্রত্যেক সপ্তাহে তুমি গ্র্যান্ডপাকে দেখতে যেতে অ্যান্ড নিজের মম আর আমার মমের নামে চ্যারিটিও করতে, তাই আমি কি জানতে পারি যে এইসবের মানেটা কি? মিস্টার ফাং বলে এইসবের মানে হলো এটাই যে আমি চাই তুমি আর একটা সুযোগ দাও আমাকে। যা শুনে সাহসী স্মাইল করে বলে তোমার কাছে 1 মিনিট আছে, তাই চলো তাড়াতাড়ি করে নিজের লাভ কনভিন্স করো। বাট মিস্টার ফাং তো তাকে ডাইরেক্ট কিস করাই শুরু করে দেয়, যা তার লাভ কনভিন্স করার একটি পদ্ধতি ছিল। আর তখনই সাহসীর ঘুম ভাঙে অ্যান্ড তার কাছে ফাং এসে বলে কি হলো তোমার নভেল কি এখনো লেখা হয়নি? অ্যান্ড চেয়ার টেনে সাহসীর ফেস নিজের দিকে করে আর তার হাতে ওই ব্রেসলেটটি পরায়। তার মানে স্টোরি যাই হোক না কেন তারা প্রেজেন্ট টাইমেও একে অপরকে অনেক বেশি ভালোবাসে। বাট বন্ধুরা আপনাদের কাদের কাদের অনেক বেশি শখ লেগেছে যে এই সব কিছুটি নোবেল ছিল? তো কমেন্ট অবশ্যই জানাবে। আপাতত এই ড্রামাটি হ্যাপি এন্ডিং এখানেই হয়ে যায়। দেখা হবে আবার একটি নতুন ড্রামাতে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড। বাই বাই।